আমাদেরকে এই রমজানুল মুবারকের 30টা দিন দিয়েছেন। বৎসরের ভিতরে এই 30 দিন হলো কার জন্য বলেন? আল্লাহর জন্য। আর সবগুলি মানুষের উপরে ছেড়ে দিয়েছেন। রোজা হলো আল্লাহর জন্য, আর নামাজ হলো আপনার আমার জন্য। 11টা মাস যত ইবাদত হবে সব কিছুর বিনিময় একজনের মাধ্যমে দেওয়া হয়। যেমন আপনার ফ্যাক্টরি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তার ভিতরে ম্যানেজার আছে, ম্যানেজারের মাধ্যমে তাদের বেতন পরিশোধ করা হয় কি হয় না? আর বান্দাকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একজনের মাধ্যমে এই 11টা মাসের যে পাওনা আদি আছে সেটা সে বান্দাকে একজনের মাধ্যমে দিয়ে থাকেন। আর রমজানুল মুবারকটা হচ্ছে ভিন্ন একটা মাস, যেই মাসটার ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহ, যে রোজা হলো আমার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন রোজা আমার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহ, রোজা হলো আমার জন্য আর আমি আমার বান্দার পুরস্কারটা আমি নিজ হাতে আমার বান্দারা হাতে দিয়ে দিব। কারো মাধ্যমে দিব না, এই পুরস্কারটা কারো মাধ্যমে আল্লাহ দিবেন না। আল্লাহ বললেন যে আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। যখন আপনার কর্মচারীকে 11টা মাস আপনার ম্যানেজারের মাধ্যমে বেতনগুলি দিয়েছেন, আর যখন ঘোষণা করেছেন একটা মাস আমি আমার কর্মচারীদেরকে বেতন আমি নিজ হাতে দিব, তখন বলেন কর্মচারীদের ভিতরে আনন্দ হয় কি হয় না? কারণ 11টা মাস পর্যন্ত ম্যানেজারের মাধ্যমে যতটুকু পাওনা ততটুকুই তা দিয়েছে, বাড়তিও দেয় নাই, কমতিও দেয় নাই। আর যখন মালিক পক্ষ ঘোষণা দিয়েছেন আমি 1 মাসের বেতন আমি নিজ হাতে দিব, তখন ওই শ্রমিকদের ভিতরে আনন্দে আত্মহারা হয়ে যায় যে কি জানি মালিক আমাদেরকে আগের চাইতো আজকে বেশি পুরস্কৃত করবে। তার মনের ভিতরে একটা আশা থাকে, আনন্দ পায়, আরে মালিক আমাকে আজকে বেতন দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, রোজা আমার জন্য আর আমি আমার বান্দার পুরস্কারটা আমি নিজ হাতে দিব। তবে সেই পুরস্কারটা কি পুরস্কার দেব? আপনি জিজ্ঞাসা করতে পারেন যে সেই পুরস্কারটা আমাকে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই পুরস্কারটা হলো বান্দা যখন আমার জন্য রোজা রেখেছে, আর আমি আমার বান্দার পুরস্কারটা হলো আমি নিজে হয়ে যাব। দেখছেন? কেন বলতে পারেন কেন একটা মাস এই আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন? এই কারণে পুরস্কারটা দিবেন যেটা হলো রোজা এবং নামাজ, হজ, যাকাত সবগুলোই ফরজ। কিন্তু আপনি যখন নামাজ আপনার উপরে ফরজ, কিন্তু নামাজটা আপনি মানুষদেরকে দেখাইয়া পড়তে পারেন কিনা? একটা মজলিসের ভিতরে গেছেন, সেখানে ভিতরে সবাই নামাজ পড়তেছে, আপনি চিন্তা করেছেন এখন যদি আমি নামাজ না পড়ি তাহলে সমাজের লোকেরা আমাকে কি বলবে, আমার আশেপাশে যারা যা আছে তারা কি বলবে। আবার নেতা আছে বসা, নেতা সারা জীবন নামাজ পড়ে না, অনুসারীদেরকে নিয়ে যখন জনসভার ভিতরে আছে, নামাজের রক্ত হয়ে গেছে, অনুসারীরা নামাজ পড়তেছে, কিন্তু নেতা আর বসে থাকে না, বিনা উজুতেই আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যায় কিনা?
সে নামাজ পড়লো কাকে দেখাবার জন্য? মানুষদেরকে দেখাবার জন্য। কারণ সমাজে তাকে বলবে যে তুমি বেনমাজি, তুমি নেতা, তুমি নামাজ পড়ো না, আমি অনুসারী, আমি তোমার অনুসারী হয়ে আমি নামাজ পড়লাম, তুমি নামাজ পড়লে না, কেমন কেমন জানি লাগে। এজন্য সে কি করবে? নামাজটা আদায় করবে। কি দেখানো? মানুষ দেখানো, সমাজের বাধ্য হয়ে সে নামাজটা আদায় করবে। হজ আপনার উপরে ফরজ। আপনি চিন্তা করলেন যে আমার উপরে যখন হজ ফরজ হয়েছে, দেশের মানুষ, সমাজের মানুষ, আত্মীয় স্বজনের মানুষেরা জানবে আর বলবে লোকটার উপরে হজ ফরজ হয়েছে, হজ করলো না। তখন সে চিন্তা করে যাক, টাকা যখন আছে, মানুষের কেন এই কথা বলবে, আর মানুষের কথার বলার দরকার নাই, আমি যাইয়া মক্কা মদিনা একটু হজ করে আসি, আমাকে মানুষে হাজি বলবে, আমাকে মানুষে বলবে জানা লোকটা হজ করেছে। গেল কিসের ভয়ে? মানুষের ভয়ে। মানুষের ভয়ে, আত্মীয় স্বজনের ভয়ে, পাড়া প্রতিবেশীর ভয়ে সে হজ করতে গেছে, কিন্তু আল্লাহর ভয়তে যায় নাই। এখন এরপরে আপনার উপরে কোরবানি ওয়াজিব। আপনি কোরবানি করলেন। অনেক জায়গায় আছে কোরবানির সময় বিশাল এক গরু কিনে এরপরে ফেসবুকে ছেড়ে দেয়, এরপরে জানাইয়া দেয় 11 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছে। এরপরে ফুলের মালা দিয়া শহরে শহরের ভিতরে ঘুরায় আর দেখায় অমুক নেতা এই গরুটা ক্রয় করেছে। কথাটা কিনে বলে? হয়তো আপনাদের এলাকায় নাই, অনেক জায়গায় আছে যে সে এভাবে লকব লাগাইয়া মানুষদেরকে দেখাবার জন্য কোরবানি করে। কোরবানিটা করছে কিসের জন্য? মানুষের দেখাবার জন্য। সে আল্লাহর ভয় করে নাই। এখন জাকাতের সময় আসতেছে, জাকাত দিবেন। অনেক সাহেবেরা দেখবেন বড় বড় সাহেবেরা বিজ্ঞপ্তি দিয়া এরপরে জাকাত বিতরণ করবে। অমুক নেতা, অমুক সাহেব, অমুক গার্মেন্টসের মালিক, অমুক ফ্যাক্টরির মালিক এখন জাকাত বিতরণ করবে। যা এরপরে আগের দিন ঘোষণা করে দেয়, টিকিট দেওয়া হয়, রৌদ্রের উপরে দাঁড় করাইয়া এরপরে তাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করাইয়া সেলফি তুলবে, ফেসবুকে ছেড়ে দিবে। অমুক নেতা, অমুক সাতা নেতা আজকের এইভাবে জাকাত বিতরণ করেছে। কিন্তু এই লোকটা নামের জন্য জাকাত বিতরণ করেছে, সে আল্লাহর ভয়ে কখনো জাকাত বিতরণ করে নাই। কথা ঠিক কিনা? সে আল্লাহর ভয়ে জাকাত বিতরণ করে নাই, সে মানুষদেরকে দেখাবার জন্য